নমস্কার বন্ধুরা, আমি চন্দনাজি কুকিং থেকে বলছি। আজকের আমি দুধ নারকেলের পাটিসাপটা বানাবো। দুধ নারকেল পাটিসাপটাটা বানাতে এখানে আমি প্রথমে দুধের ক্ষীরটাকে ভালো করে মেরে নেবো। আর উনুনেই আমি ক্ষীরটাকে করে নিচ্ছি আগে দুধের। এখানে আমি উনুনটাকে ভালো করে জ্বালিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি দুধটাকে ভালো করে একটু ক্ষীরটা মেরে নেবো। আমার দুধটা কিন্তু বলক চলে এসেছে। আর দুধটাকে ভালোভাবে নাড়বো, নেড়ে 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 একদম পুরো শুকনো করে নেবো। শুকনো হয়ে যাবে, তারপর আমি নারকেলটাও দিয়ে দেবো। নারকেলটাকে আমি একটু মিক্সারে বেটে নিয়েছি। এই দুধটাকে কিন্তু অনবরত নাড়তে হবে খুব ভালো করে। আর এটা ভালো করে নেড়ে নেড়ে কিন্তু জাল দিতে হবে, না হলে সাইডে দেখো জড়িয়ে যাচ্ছে। তার জন্য আমি ভালোভাবে নাড়তে হবে, নেড়ে ক্ষীরটাকে মারতে হবে। এখানে কিন্তু দুধের ক্ষীরটা আমার হয়ে গেছে, দেখো একদম পুরো গাঢ় হয়ে গেছে। আর এবার আমি কিন্তু নারকেলটা দিয়ে দেবো। আর এই নারকেলটাকে আমি আগের থেকে একটু বেটে নিয়েছি মিক্সারে, তাহলে খুব সুন্দর ক্ষীরটা হয়ে যাবে। এখানে নারকেলটাও দিয়ে দিয়েছি আর একটু নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে এখানে আমি একটু আখের গুড় দিয়ে দেবো। আর এই আখের গুড়ি আমি এটা করবো, ক্ষীরটা বানাবো। আর নারকেল আর দুধের ক্ষীরটা করে নিলাম, দুধ ক্ষীরের নারকেল। এখানে দেখো ক্ষীরটা কিন্তু আমার একদম পুরো ঠিকঠাক হয়ে গেছে। আর দেখো ছেড়ে যাচ্ছে কড়ার থেকে, এমনি নিজের থেকেই ছেড়ে যাচ্ছে। তাহলে এটা আমি এই একটু গরম কড়াইতে আমি একটু গায়ে লাগিয়ে রেখে দেবো। আর কড়াটাও আমি লাগিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি এবারে পাটিসাপটার ব্যাটারটা কিন্তু বানিয়ে নেবো। আর এটাকে আমি একটু ঠান্ডা করতে দেবো, খুব ভালো করে আমি ঠান্ডা করে নেবো। এটাই কড়ার গায়ে রেখে দিলে আরও শুকনো হয়ে যাবে আর ক্ষীরটা আরও সুন্দর হবে। তার জন্য একটু গরম কড়াইতে আমি রেখে দিচ্ছি। এখানে পাটিসাপটার ব্যাটারটা বানাবার জন্য এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন প্রথমেই দিয়ে দিলাম। তারপর আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দেবো। এখানে এক বাটি চালের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। এক বাটি ময়দা নিয়েছি। আর এক বাটি ময়দা আমি পুরো দেবো না, এখানে অল্প দেবো। এখানে শুকনো চিনি দিয়ে দিচ্ছে, একটু করে শুকনো চিনি। এটা কিন্তু গুঁড়ো করে নিয়ে আমি দিয়ে একটু খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এখানে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নেবো খুব ভালো করে। আর এখানে আমি একসাথে বেশি জল দিচ্ছি না, অল্প অল্প করে দেবো আর নাড়বো। নেড়ে নেড়ে খুব ভালো করে এখানে আমি ব্যাটারটাকে বানাচ্ছি। এখানে পাটিসাপটার ব্যাটারটা পুরো আমি দেখো পাতলা করে। আর এই পাটিসাপটার ব্যাটারটা কিন্তু পাতলা করেই করতে হবে। এখানে একটা চামচে আমি দেখাচ্ছি, দেখো কতখানি পাতলা। এটা কিন্তু অনেকখানি পাতলা, এতটা পাতলা করে পাটিসাপটার ব্যাটারটাকে গুলে নিয়েছি। আর এটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি পাটিসাপটাগুলো বানিয়ে নেবো। এখানে ননস্টিকের তাওয়া আমি বসিয়ে দিয়েছি। তাওয়াতে হালকা করে একটু দেখো তেল ব্রাশ করে নিচ্ছি। খুব সামান্য একটুখানি তেলটা একটু মুছে মুছে নিয়ে নিলাম। নিয়ে এখানে একটু আমি একটু ডিজাইন করব, তার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি। এর উপরেই আমি ব্যাটারটা দিয়ে দেবো। খুব পাতলা করে করব পাটিসাপটাটা। এই পাতলা পাটিসাপটাটা কিন্তু দারুণ হয় খেতে। এবার একটু হয়ে আসলেই আমি নারকেলের পুরটাকে দিয়ে দেবো। এবার আমি নারকেলের যে ক্ষীরটাকে, দুধ ক্ষীরটা আমি বানিয়ে রেখেছিলাম, সেইটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে ওপর থেকে। তো দিয়ে দিলাম। এখানে পাটিসাপটাটা কিন্তু হয়ে গেছে, আমি এটাকে একটু গুটিয়ে দিচ্ছি। এটা হাত দিয়েই আমি কিন্তু গুটিয়ে নেব, খুব সুন্দর হয় হাত দিয়ে গুটালে। এখানে দেখো কত সুন্দর করে আমি গুটিয়ে নিয়েছি। এটাকে কিন্তু আমি তুলে নিচ্ছি, এটা একটা প্লেটে তুলে নেবো। আর সবগুলো কিন্তু আমি এরকমভাবেই বানিয়ে নেবো। এখানে আরও একটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে তো 1 চামচ করেই দিয়ে দেবো আমি। আর এখানে উনুনের জালটা কিন্তু খুব কমে রাখতে হবে। এখানে আরও একটা আমি নারকেল দিয়ে নিচ্ছি। আর এই নারকেলটা কিন্তু দুধ দিয়ে আমি ক্ষীর মেরে নিয়েছিলাম, সেই ক্ষীরটাই কিন্তু দিচ্ছি এখানে। আর এই ক্ষীরের পাটিসাপটাটা কিন্তু দারুণ হয় খেতে।
এখানে আরও একটা আমি উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে কিন্তু আমি হাত দিয়েই মুড়ে নেবো। আর এইভাবে কিন্তু আমি সবগুলোই কিন্তু বানিয়ে নেবো। বন্ধুদের আমাদের এই পিঠের রেসিপিটা যদি ভালো লাগে এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবার প্লিজ বন্ধুরা পাশে থাকবেন। এখানে পিঠেগুলো প্রায় আমার হয়ে এসেছে, পাটিসাপটাগুলো। আর এই পাটিসাপটাগুলো দেখো কত ছোটো ছোটো করে করে দিচ্ছি। আর এই ছোটো ছোটো পিঠেগুলো কিন্তু খেতে দারুণ হয়। এখানে একটা তাওয়ার মধ্যে আমি 4টে করে দিয়ে দেবো ছোটো ছোটো করে। এই ফুড কালারটা মিষ্টির দোকানে পাওয়া যায়, আমি মিষ্টির দোকান থেকেই এনেছিলাম। আপনারা চাইলে ওখান থেকেও নিতে পারো, দেখতে সুন্দর হয়, তার জন্য এটা দিলাম আমি। এখানে আমি ছোট্ট ছোট করে দিয়ে দেবো, দেখো একটু একটু করে দিয়ে দিচ্ছি এখানে। পুরো নারকেল পিঠের মতো সাইজের হবে এগুলো। এটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে, বাচ্চারা খুব ভালো খায় এগুলো ছোট ছোট করে দিলে। একটু একটু করে নারকেলগুলো দিয়ে দেবো, সবগুলোই দিয়ে নিলাম। এগুলো কিন্তু সবগুলো আমি এইভাবেই উল্টে নেবো। কেন আমার সব পাটিসাপটাগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর এবার আমি দেখাচ্ছি। সবগুলো কিন্তু আমি এইভাবে বানিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। কেন আমার কিছুটা ব্যাটারটা আছে, তার জন্য আমি একটু সরু চুগলি বানিয়ে নিচ্ছি পাতলা করে। ব্যাটারটাকে তো একটু পাতলা করে নিয়েছি আমি। এখানে সব পাটিসাপটাগুলো আমি কিন্তু বানিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।